হরিশ্চন্দ্রপুরে আবারও গলাকাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সোমবার ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র গ্রামে। মৃত ব্যক্তির নাম সারিফুল হক। স্থানীয় কাঠের ফার্নিচারের দোকানে উদ্ধার হয় তার দেহ। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালবেলা মালিয়র গ্রামে সিরাজুল হকের কাঠ মিলে ফার্নিচারের কাঠ চেরাই করতে যায় সারিফুল হক। পরবর্তীতে তার বাড়িতে খবর দেওয়া হয় সারিফুলের গলাকাটা দেহ পড়ে রয়েছে সেই কাঠ মিলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিবারের লোক কান্নায় ভেঙে পড়ে। তবে ওই মিলে কর্মরত কর্মচারীরা কাঠমিল থেকে পালিয়ে গেছে বলে জানা যায়। কাঠমিলে কাঠ চেরাই করতে গিয়ে দুর্ঘটনা নাকি খুন, উঠছে প্রশ্ন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজম সহ বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনা তদন্ত শুরু করেছে। যে কাটা পড়েছে করাত মিলে, সে আমার ভাগনা হলো, আমার বড় ভাগনা। আমি বাড়িতে ছিলাম, খবর পেলাম যে এরকম কাটা পড়েছে। এসে দেখলাম যে ডেড বডি একদিকে আছে আর মাথা একদিকে পড়ে আছে। পুলিশ এসছে, পুলিশ ডেড বডি নিয়ে গেল, যেটা দেখছে পুলিশ তদন্ত করে দেখবে। তা আমি বলতে পারবো না, আমি জাস্ট ফোনে খবর পেয়ে এসেছি। কর্মচারী তো ছিল, অবশ্যই দিন চলছিল, কর্মচারী তো ছিল, এটা শুনতে পেলাম আর কি, ছিল বলছে। তারা নেই, ঘটনার পর চলে যায়। তার ঘটনার পর পাওয়া যাচ্ছে না, বলছে কোথায় চলে গেছে, কি আছে আর কি বলছে। ঘটনা ঘটলো, তারপর কি হলো, কিরকম কি শুনলেন, আপনি দেখলেন? শুনেন, আজকে আমি নিজের বাড়িতে কাজ করছিলাম, মিস্ত্রি নিয়ে, হ্যাঁ। রাজমিস্ত্রি নিয়ে কাজ করছিলাম। আমরা হঠাৎ শুনলাম যে মিলে ওখানে আমার কাকাতো ভাই, আমার বড় কাকার ছেলে ওখানে মানে গলা কেটে পড়ে আছে। তারপর আমরা ওখানে কাজকর্ম ছেড়ে আমরা এখানে ছুটে আসি। ছুটে এসে দেখি এখানে সেরকম মানে যারা ছিল মিলে কাজ করছিল, যে মিস্ত্রিগুলো কাঠ চিরাচ্ছিল, তারা এখানে কেউ নেই এবং মিল মালিকও কেউ নেই। ঠিক আছে, 2-4 জন পাবলিক এমনি দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, মানে শুনে এসে। তারপরে আমরা মানে ওরা বলে চিৎকার করেছে নাকি যে মিলে কেটে গেছে, মানে মিলের ব্লেডে কেটেছে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সেটা মিলের ব্লেডে কাটা নয়। মিলের ব্লেডে কাটলে সেই মানে যার গায়ে পোশাক আছে তার কোথাও কোনো চিহ্ন নেই। ঠিক আছে, কিন্তু আমার কাকাতো ভাইটা এখানে সকালে কাঠ চিরাতে এসছে, মানে ওর নিজে ফার্নিচার করে সেন্টারিং মিস্ত্রিও, তো কাঠ চিরার জন্য এখানে এসছে। ওদের মধ্যে যে কি টকঝক হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। ওখানে আর কেউ ছিল না, অন্য কোনো লোক নেই। 3 জন ওখানে মিস্ত্রি ছিল, ওরাই জানে। আর আমার কাকাতো ভাইটা এসেছিল কাঠ চিরা, এসে ওদের মধ্যে কি হয়েছে সেটা আমরা আর বলতে পারছি না। ওরা নাকি এখানে বলে চলে গেছে যে মিলে কেটে গেছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মিলে কাটা নয়, এটা পরিষ্কার ম্যাটার। আমরা চাইছি যে যারা মার্ডার করেছে ওদের যথাযথ আইন মোতাবেক ওদের শাস্তি হোক, আমি এটাই চাইছি। পুলিশ এসে আমরা লিখিত অভিযোগ করলাম, যা জিজ্ঞাসা করলো যেটা ঘটেছে সেটা আমরা বললাম পুলিশকে। কাঠ মালিক হচ্ছে সিরাজুল হক, চলছে প্রায় 15 বছর থেকে, এখন অবধি চলতে আছে। কাঠের মানে মিলের কোনো মানে সেফটি কোনো জিনিস নাই, সিকিউরিটি বলে কিছু যে ঘর দুয়ার কিছু অন্য কিচ্ছু নাই, খোলামেলা কাজ করে।